নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল আর ফিরবে না, চ্যাপ্টার ক্লোজড। বিধানসভায় কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। রোজ মিছিল করলেও তৃণমূল আর ফিরবে না, বিধানসভায় বিধ্বংসী শুভেন্দু অধিকারী। আমাকে পারমিশন দিতেন না, আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার। আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বিধানসভা দাঁড়িয়ে নাম না করে অভিষেককে নিশানা। পুষ্পার পলায়নের প্রসঙ্গ টেনে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट में मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया। জামানত জব্দ হয়েছে, কাদের হাতে পাঠিয়ে গিয়েছিল? যারা একটা সময় খেটে খুঁটে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েছিল, তারপরে আপনারা লাল চুল কানে দুন, তার নাম যুবা তৃণমূল। যা পরিণতি হওয়ার তাই হচ্ছে। আর অনুপ্রবেশে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে, এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান, আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা আর বাংলাকে সুরক্ষিত মজবুত করার জন্য এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে জদাচার। যে ভাষায় যে কথা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দেব। তৃণমূলের দুর্নীতির ভান্ডাফোড়। বিধানসভায় তৃণমূলের দুর্নীতির ফাইল খুললেন মুখ্যমন্ত্রী। আর 15 বছরের তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবার প্রকাশ্যে। একের পর এক তীর শুভেন্দু অধিকারীর। তৃণমূলের দুর্নীতির ভান্ডাফোড়। বিধানসভায় তৃণমূলের দুর্নীতির ফাইল খুললেন মুখ্যমন্ত্রী। 15 বছরের তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবার প্রকাশ্যে। আর একের পর এক তীর শুভেন্দু অধিকারীর। তৃণমূল জামানার সামাজিক প্রকল্পে ভুয়ো অ্যাকাউন্ট। মুর্শিদাবাদের একাধিক ব্লকে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত কাউকে ছাড়া হবে না। বিধানসভায় ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদ জেলায় কি কি দুর্নীতি করেছেন শুনুন। লক্ষ্মীর ভান্ডার আপনাদের বিগত সরকার চালু করেছিল, আপনি কতজন পুরুষকে দিয়েছেন? আপনার জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ, বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, ফ্রড কত দেখুন। লক্ষ্মীর ভান্ডার 568 অ্যাকাউন্ট, 31 ইন বহরমপুর, 537 ইন ডোমকল। মাইনরিটি স্কলারশিপ 3076 অ্যাকাউন্ট। এলপিজি বেনিফিটস উজালা 298 অ্যাকাউন্ট। ওল্ড এজ পেনশন 48 অ্যাকাউন্ট। শুধু একটা ব্লক ডোমকল লুট করেছেন। আমরা তো এক্ষুনি 30 লক্ষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। কার টাকা লুট করেছেন আপনারা? ধরা পড়েছে কে? রাকিবুল শেখ, মুস্তাফিজুর রহমান, তারিকুল রহমান, শরীফুল ইসলাম, কবিরুল শেখ,
শিক্ষাশ্রী SC ST 715 অ্যাকাউন্ট, মেধাশ্রী OBC 204 অ্যাকাউন্ট, তফসিল বন্ধু 6530 অ্যাকাউন্ট, জয় জোহার আদিবাসী 9 টাকা অন্যরা তুলে নিয়েছেন 2235 অ্যাকাউন্ট, ন্যাশনাল স্কলারশিপ SC ST OBC 79 অ্যাকাউন্ট। ওই একটা ঘোড়া মারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি তাহলে ডোমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলে সংখ্যা গিয়ে দাঁড়াবে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। শিল্প সম্মেলনের নামে দুর্নীতি, BGBS এর নামে ফিকেকে 324 কোটি, সই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী। এই সরকার দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ তাতেই চলে, বিকাশও হবে, বিরাসত হবে, আর সবকা সাথ সবকা বিকাশ भी होगा, সবকা হিসাব भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন, খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন, দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সই, প্রাক্তন মুখ্যমন্ত্রী সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। আপনি পারেন দিতে, সহযোগিতা করুন, কাজ করতে দিন, এই রাজ্যকে দাঁড় করাতে চাই। বীরভূমে 1000 কোটির পাথর দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা, বিদেশে টাকা পাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর। 4,38,000 কোটি টাকার বাজেট বলছিলেন আসবে কোথা থেকে? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি, আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি, সব মেনে নিয়েছিলেন। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। আসি পরবর্তী খবরে। নারী নির্যাতনে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি IPS দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে অভয়ের বিচার দিতে। 3টা IPS কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। অত্যাচারীদের শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অভয়া তামান্না রামপুরহাটের নাবালিকার বিচার মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিধানসভায় অভয়ার মার চোখে জল। বিচার তো পাবো, কিন্তু মেয়েটা তো আর ফিরে আসবে না, সেটাই খারাপ লাগে আর কি। কেউ শাস্তি পায়নি এখনো। এক সঞ্জয় রায়কেই ধরা হয়েছে। 25 তারিখ আমাদের হেয়ারিং রয়েছে। প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি এবং তার ভাইপো ছাড়া কিছুই হয়নি। এসব সমস্তটা তাদের তত্ত্বাবধানেই হয়েছে। মেয়ের কথা তো সবসময়ই মনে থাকে, ওটা কি আর ভোলার? অবশ্যই সে সারা বিশ্ব চায় এটার বিচার।
যে অন্যায় আমার মেয়ের সাথে হয়েছে যেন কারো সাথে এরকম ঘটনা না হয়। আর এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামান্নার মা। আজকে আমি বিচারের দাবিতে এসেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, উনি বিচার দেবেন এই আশ্বস্তই করলেন, 24 জনেরও বিচার দেবেন সেই আশা দিয়েছেন উনি। হ্যাঁ হ্যাঁ ভরসা রাখছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে বিচারের দাবিতে আনিস খানের পরিবার। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ভবানী ভবনে যান তামান্না ও আনিসের পরিবার। আনিসের ঘটনাটা তদন্ত সঠিক পাইনি বলে আজ সিএম সাহেবের কাছে আমি এসেছিলাম। রানাদার সঙ্গে আলোচনা করে উনি টাইম দিয়েছিল, সেই টাইমের অনুযায়ী আজকে আমি এসেছিলাম। উনি এখানে আমাদেরকে পাঠিয়েছিল, আমাকে এখানে যা বলার বলেছি, উনি আমার বক্তব্য লিখে রেখেছেন। উনি বলেছেন কি দেখছি আমরা এটাকে কি করা যায়, এরা ন্যায্য বিচার দেবার জন্য এরা কথা দিয়েছে। মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করেছে আপনাদেরকে যে বিচার পাবেন, তাদের আশ্বস্ত হয়েছে, খুশি তো আপনারা? মুখ্যমন্ত্রী যা বলেছে তাতে আমরা খুশি আছি। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখছেন রামপুরহাটের নির্যাতিতার পরিবার। বিধানসভায় মুখ্যমন্ত্রী যেটা বলেছে বিচার পাবে, ঠিকই বলেছে। আমরা তো দাবি করেছি ফাঁসি, কেসটা চলছে। মুখ্যমন্ত্রীর কাছেও একটা অনুরোধ থাকলো আমার, ভালো বিচার যেন পাই আমরা। আর বিচার পেতেই সরকার বদল, সরকার মানুষের আশা পূরণ করবে, আশাবাদী সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তামান্নার আজকে মৃত্যুর 1 বছর হয়ে গেল, আনিসেরটা 4 বছর, ওরটা 6 বছর। এরকম বিগত 15টা বছরে প্রশাসনিক সরকারি উদাসীনতায় খুন হয়ে যাওয়া অসংখ্য পরিবার, অসংখ্য মানুষ বিচার না পেয়ে এরকম রাস্তায় রাস্তায় কোর্টে পুলিশের কাছে তারা দৌড়ে বেরিয়েছে। তাই ডিজির সঙ্গেই কথা বলে, ডিজি শুনেছেন কথা, বাকিটা এবারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে। আশা রাখবো গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সরকারকে যে কারণে পরিবর্তন করেছিলেন, সেই পরিবর্তনের ফলে তারা যেটা চেয়েছিলেন সেটা যাতে তারা পান। মুখ্যমন্ত্রী তো রাজ্যের মুখ্যমন্ত্রী, নিশ্চিতভাবে যখন এই পরিবারগুলো, শুধু তো এই 3টে পরিবার নয়, অসংখ্য পরিবার, আরজিকর সমিতি, বিচার পেতেই তো সরকারের পরিবর্তন, তাহলে সরকার নিশ্চিতভাবে মানুষের সেই আশ্বাস পূরণ করবে বলেই মানুষ আশা রাখছে। বিধানসভায় চড়া মেজাজে চন্দনা বাউরি। বাঁকুড়ার শালতোরায় বিজেপি বিধায়ক তৃণমূল বিধায়কদের হুঁশিয়ারি দিলেন। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না, শুনুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমানের সরকার, হিন্দু মুসলিম করে না। তাই বারবার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের কথা বলেন এই সরকার। তৃণমূল জামানায় নেতাদের গলায় একের পর এক হুমকি শোনা গিয়েছে, আর বিধানসভায় সেই প্রসঙ্গ টেনে সরব বাঁকুড়ার শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। আপনারা যেভাবে 15 বছর সরকারটা চালিয়েছেন, তাতে করে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। আপনাদের সরকার যখন চড়াম চড়াম গুড় বাতাসা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেই তখন তো আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ বলেননি এই বিধানসভাতে যে না, বলবেন না। আমাদের সরকার গণতন্ত্র প্রিয় সরকার, তাই এখনো পর্যন্ত আপনারা সুরক্ষিত আছেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে কি ভোটাভুটি? প্যাক গঠনের বিজ্ঞপ্তি জারি করলো বিধানসভা। 5 জুলাই বিধানসভায় প্যাক চেয়ারম্যান নির্বাচন, 20 বেশি মনোনয়ন জমা হলেই হবে ভোটাভুটি। সাম্প্রতিককালে বিধানসভায় পিএসসি নিয়ে ভোটাভুটি হয়নি, আর পিএসসি চেয়ারম্যান পদ টার্গেট নব তৃণমূল ও মমতা তৃণমূলের পরিষদীয় রীতি অনুযায়ী বিরোধী দল থেকে পিএসসি চেয়ারম্যান। কামিং আপ নিবেদন করছে জয়েন IIHM ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। মমতা তৃণমূল বনাম নব তৃণমূল তুঙ্গে লড়াই। জাতীয় কর্মসমিতি তৈরির পর এবার নাম প্রতীক দাবি করে কমিশনের ঋতব্রতরা, নথিও জমা। আগেই কমিশনে জাতীয় কর্মসমিতির তালিকা টিম মমতারও।
সব্যসাচী সোনার খনি উদ্ধার আরো 3 কেজি সোনা। ব্যাংকের লকারে 5 কোটির গোল্ড, সঙ্গে প্রায় 1.5 কেজি রূপো। বিধাননগরের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে দুর্নীতি দমন ধারা যোগ, 1 দিনের জেল হেফাজত। কামিং আপ নিবেদন করলো Join IIHM, International Institute of Hotel Management. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। सफेद 500 ग्राम मात्र 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ফুটবল ওয়ার্ল্ড কাপ এক নজরে নিবেদন করছে বিদ্যুৎ চলে গেলেও আছে এভারেডি এক্সট্রা ব্রাইট, দ্বিগুণ উজ্জ্বলতায় আলোকিত প্রতিটি মুহূর্ত। ফুটবল ওয়ার্ল্ড কাপ এক নজরে নিবেদন করলো বিদ্যুৎ চলে গেলেও আছে এভারেডি এক্সট্রা ব্রাইট, দ্বিগুণ উজ্জ্বলতায় আলোকিত প্রতিটি মুহূর্ত। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ। ডিজে মন্তব্য, অভিষেকের ডিজে মন্তব্য, সেই মন্তব্যে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। সিআইডির আবেদন মঞ্জুর করলো বিধাননগর আদালত। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, ডিজে মামলা অর্থাৎ নির্বাচনী প্রচার চলাকালীন তিনি যে উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই যে মামলার তদন্ত করছে সিআইডি, সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা তারা সংগ্রহ করতে চান। এই মর্মে বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের কাছে আবেদন করা হয়েছিল। সিআইডি সূত্রে খবর, সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে এবং 30শে জুন বিধাননগর আদালতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। তোমাকে জানিয়ে রাখবো, বিধাননগর সাইবার পিএসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুবিয়াটির একজন বাসিন্দা অভিযোগ করেছিলেন নির্বাচনী প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রচারে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছিলেন। সেক্ষেত্রে তিনি কি বলেছিলেন যে 4 তারিখ ফল প্রকাশের পর বেলা 1টার পর থেকে রবীন্দ্র সঙ্গীতের সুরে বিভিন্ন জায়গাতে ডিজে বাজবে এবং এই যে বক্তব্য তিনি রেখেছিলেন, এই বক্তব্য জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, জনমানসে অশান্তি বাতাবরণ তৈরি করতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করে বিধাননগর সাইবার পিএসে অভিযোগ করেছিলেন বাগুইয়াটির একজন বাসিন্দা। সেই মামলা তদন্তভার নেয় সিআইডি। আমরা দেখেছি সপ্তাহ দেড়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলাতে অর্থাৎ ডিজে মামলাতে বা নির্বাচনী প্রচারে প্ররোচনা এবং উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি তার যে সমস্ত ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোডে যিনি কাজ করে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়া, কালীঘাট রোডে তার বাড়ি, তাকেও এক্সামিন করা হয়েছে সিআইডির তরফে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আবেদন জানানো হয়েছিল সিআইডির তরফে, কারণ যে বক্তব্য উনি রেখেছেন সেখানে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেক্ষেত্রে ভগবানপুর, জলঙ্গি, দক্ষিণ 24 পরগনা সহ বেশ কয়েকটি জায়গাতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তিনি রেখেছিলেন। সমস্ত জায়গার ভিডিও ফুটেজ তারা ইতিমধ্যে সিআইডি সংগ্রহ করেছে, সেগুলো তারা এক্সামিন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দিন সেই সমস্ত ভিডিও ফুটেজ তারা চালিয়েছিলেন। সেই সমস্ত ভিডিও ফুটেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠস্বর রয়েছে সেই কণ্ঠস্বরের সঙ্গে সেই কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর কিনা সেটা আরও ভালোভাবে পরীক্ষামূলকভাবে তারা প্রমাণ করার ক্ষেত্রে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, এই মর্মে তারা সিদ্ধান্ত নেন এবং বিধাননগর কোর্টে দ্বারস্থ হন। কোর্ট ইতিমধ্যেই পারমিশন দিয়েছে বা অনুমতি দিয়েছে 30শে জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। ওকে, 12ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন যার প্রেক্ষিতে এই মামলা, শুনুন। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন
আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে কড়ায় গন্ডায়। আর এবার চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সমস্যা রয়েছে চোখে, আপনারা জানেন, একটি দুর্ঘটনার পর, আর তারপরই বিদেশ যাওয়ার আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে তিনি আবেদন করেছেন বিদেশ যাওয়ার জন্য, তার ট্রিটমেন্টের জন্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে আবেদন, প্রায় এক সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার আবেদন করেছেন অভিষেক। উস্কানিমূলক ভাষণ মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা, আর তারপর হাইকোর্টের নিষেধাজ্ঞা শিথিলের আবেদন অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে চাইছেন ট্রিটমেন্টের জন্য, হাইকোর্টে আবেদন করেছেন। কি বলছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার? নিশ্চয়ই এমন কিছু ব্যবস্থা ছিল বা এমন কিছু পরিস্থিতি আছে যাতে উনি বিদেশে গেলে আর ফিরে আসতে নাও পারেন বলে অনেকে মনে করেছেন। বিভিন্ন সময় যিনি একাধিক দেশে গিয়েছেন এবং বিভিন্ন সময় তার ব্যক্তিগত কারণে, চিকিৎসা ইত্যাদির কারণে গিয়েছেন, তাকে হাইকোর্ট কেন আটকিয়েছিল সেটা হাইকোর্টের লোকেরা জানেন, তাদের অবজারভেশন জানেন, বিচারকদের অবজারভেশন ওনারাই বুঝবেন।